ইতিহাসের ছায়া বলে মানুষ যখন জলপথ বানায় পৃথিবীর মানচিত্র বদলে যায়। সুয়েজ বদলে দিয়েছিল বিশ্ব বাণিজ্য। পানামা ছিঁড়ে ফেলেছিল দুই মহাসাগরের দূরত্ব। আজ নতুন এক দানব জাগছে। একটা খাল ৭০০ কিমি দীর্ঘ, যা ক্যাসপিয়ান সাগরকে কৃষ্ণ সাগরের সঙ্গে যুক্ত করবে। এবং যদি এটি নির্মিত হয়, এটি শুধু একটি খাল হবে না, এটি হবে ইউরেশিয়ার হৃৎপিণ্ডে এক নতুন সামুদ্রিক দরজা। শতাব্দীর পর শতাব্দী ধরে ক্যাসপিয়ান সাগর ছিল বিশ্বের সবচেয়ে বড় বদ্ধ জলাধার। তেল আছে, গ্যাস আছে, শস্য আছে, কিন্তু সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই। আজ কাজাখস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া সবাই এক সমস্যায় আটকে আছে। তাদের পণ্য, ইস্পাত, শস্য, তেল বিশ্ববাজারে যেতে হলে অন্য দেশের অনুমতি চাইতে হয়। বর্তমানে যে একমাত্র জলপথ আছে, ভোলগা ডন খাল, যা সোভিয়েত আমলে ১৯৫২ সালে তৈরি। মাত্র ৩.৫ মিটার গভীর এবং শুধু ৫,০০০ টনের জাহাজ যেতে পারে। আধুনিক সুপারকার্গো শিপ অসম্ভব। ফলে ক্যাসপিয়ান অঞ্চলের অর্থনীতি বিলিয়ন বিলিয়ন ডলার হারায় বছরে। এই সীমাবদ্ধতাই জন্ম দেয় নতুন স্বপ্নের ৭০০ কিমি দীর্ঘ ইউরেশিয়া খাল। ১৯৯১ সালে স্বাধীনতার পর কাজাখস্তান বুঝেছিল, তারা যতই ধনী হোক, উপকূল না থাকলে তারা কখনো সমুদ্র শক্তি হতে পারবে না। রাষ্ট্রপতি নুরসুলতান নাজরবায়েভ ঘোষণা করেছিলেন, আমাদের দরকার একটা নিজস্ব পথ, যা বিশ্বের সাথে সরাসরি সংযোগ দেবে। ২০০৭ সালে তারা রাশিয়াকে প্রস্তাব দিল একটা গভীর জলের খাল, যা ক্যাসপিয়ানকে কৃষ্ণ সাগরের সঙ্গে যুক্ত করবে। এবং ঠিক সেই সময়ই চীন চালু করল বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, যা ইউরেশিয়াকে নতুন বাণিজ্য জালে বেঁধে ফেলার পরিকল্পনা। ৩ দেশের স্বার্থ এক জায়গায় এসে মিলল। একটা খাল, যা গড়ে তুলতে পারে পুরো মহাদেশের নতুন বাণিজ্য জাল। কেমন হবে এই দানব খাল? খালটি তৈরি হবে রাশিয়ার দক্ষিণাংশে কুমা মান্নি ডিপ্রেশন নামের প্রাকৃতিক নিচু উপত্যকা বরাবর। দৈর্ঘ্য ৭০০ কিমি, গভীরতা ৬.৫ থেকে ৭ মিটার, জাহাজ ধারণ ক্ষমতা ১০,০০০ থেকে ১৫,০০০ টন, বার্ষিক পরিবহন সক্ষমতা ৭৫ থেকে ১০০ মিলিয়ন টন। এটি ভোলগা ডন খালের ৩ গুণ বড়। এর ফলে আক্তাও, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আস্ত্রাখান, রাশিয়া এই ৩ বন্দর সরাসরি কৃষ্ণ সাগরে পৌঁছতে পারবে। সেখান থেকে তুরস্কের বসফরাস পেরিয়ে ভূমধ্যসাগর এবং বিশ্ব। এটি ক্যাসপিয়ানকে বৈশ্বিক বাণিজ্যের নতুন গেটওয়ে করে তুলতে পারে। এই খাল শুধু বড় নয়, এটি এক দানবীয় প্রকৌশল চ্যালেঞ্জ। ১. সমুদ্রপৃষ্ঠের সমস্যা। ক্যাসপিয়ান সাগর সমুদ্রপৃষ্ঠের ২৮ মিটার নিচে, কৃষ্ণ সাগর নয়, তাই পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হবে না। সমাধান: বিশাল লক সিস্টেম প্লাস মেগা পাম্পিং স্টেশন, ঠিক পানামা খালের মতো, কিন্তু আরও বড়। ২. মাটি দুর্বল ও ক্ষয়প্রবণ। এলাকাটি শুষ্ক, বালুকাময়, লবণাক্ত, নদীর তীর ভেঙে পড়ার ঝুঁকি আছে। ৩. পরিবেশগত ঝুঁকি। মাছের অভিবাসন নষ্ট, জলাভূমি শুকিয়ে যাওয়া, লবণাক্ততা বদলে কৃষিজমি নষ্ট, মরুকরণ বাড়া। ৪. অর্থনৈতিক ঝুঁকি। প্রকল্প খরচ $২০ বিলিয়ন বেশি। রাশিয়া নিষেধাজ্ঞার চাপে কাজাখস্তান একা অর্থায়ন করতে পারে না। চীন সম্ভবত সবচেয়ে বড় বিনিয়োগকারী, কিন্তু ভূরাজনীতি সবকিছু জটিল করে তুলছে। এই খাল যদি তৈরি হয়, কেউ লাভবান হবে আর কেউ শক্তি হারাবে। লাভবান: কাজাখস্তান, রাশিয়া, চীন, মধ্য এশীয় অঞ্চল। উদ্বিগ্ন দেশ: ইরান, ক্যাসপিয়ানে রাশিয়ার আধিপত্য বাড়বে।
আজারবাইজান, তুরস্ক বসফরাসের গেটকিপিং ক্ষমতা অব্যাহত রাখবে। সমালোচকদের মতে এটি অর্থনীতির বেশি, এটি ভূরাজনীতির দানব। এটি কি বাস্তব হবে? 2025 পর্যন্ত প্রকল্পটি এখনও সম্ভাব্যতা ও পরিকল্পনা পর্যায়ে আছে। প্রকৌশল গবেষণা চলছে, আর্থিক আলোচনাও চলছে। নির্মাণ শুরু হতে পারে 2020 দশকের শেষের দিকে, সমাপ্তি 2030 থেকে 2040-এর দশকে। সমর্থকরা বলেন এটি শতকের বাণিজ্য প্রবাহ বদলে দেবে। সমালোচকরা বলেন এটি হয়তো কখনো পরিকল্পনার বাইরে যাবে না। মানব সভ্যতা সবসময় স্বপ্নের ওপর দাঁড়িয়ে এগিয়েছে। সুয়েজ, পানামা আর হয়তো একদিন ইউরেশিয়া খালও সেই তালিকায় দাঁড়াবে। এক খাল যা বদলে দিতে পারে পৃথিবীর বাণিজ্য, রাজনীতি এবং ভবিষ্যৎ। কিন্তু আজ এটি কেবল একটি স্বপ্ন, যে স্বপ্ন তার মুহূর্তের অপেক্ষায় আছে।